দেখো আজকে আমরা ডাটাবেস বা ডাটা এন্ট্রিটা করব ফর্ম দিয়ে কি দিয়ে আমরাও টেবিলে ডাটা এন্ট্রি করবো মানে আবার লিখবো না কি দিয়ে করবো আমরা ফর্ম দিয়ে করবো এই ফর্মে অনেকগুলো কাজ আছে সেটা আজকে আমরা দেখবো ঠিক আছে চলো এই ফর্মটা তোমাদের ওই যে তোমাদের আছে অলরেডি তোমাদের বইতে 1 নম্বরে ফর্মের মাধ্যমে ক্লিক করো আমরা অ্যাক্সেস চলে যাবো ডাবল ক্লিক করে তারপর টেবিল মাস লাগবে কারণ ফর্মে এন্ট্রি করলে কই জমা হবে আমরা টেবিলে লিখবো না বাট টেবিলে জমা হবে টেবিল সাথে ফেলি টেবিল ডিজাইন কি হতে পারে সিরিয়াল নং ডাটা কেউ অটো নাম্বার এরপর দিতে পারো সাপোজ ছোট্ট নাম রেখি স্টুডেন্ট ডাটাবেস স্টুডেন্টস নেম লার্জ নিতে পারি তারপর হচ্ছে father's name, large name, mother's name. এটা তো ধরো সাপোজ ধরতে পারো আমরা লার্জ দিচ্ছি এটা কিন্তু আমাদের প্লাস প্রজেক্টর দুইটাই স্টুডেন্ট ডাটাবেস দুইটাই করা দিচ্ছি ফর্মও হয়ে যায় প্রজেক্টও হয়ে যায় এবার থাকতে পারে ডেট অফ বার্থ এক্ষেত্রে আমরা কি রাখবো ডেট টাইম এরপর আমরা থাকতে পারি জেন্ডার আমরা যারা ওই ড্রপ ডাউনটা তৈরি করতে পারি না তারা আবার দেখো ওই ড্রপ ডাউন এক্ষেত্রে আমরা কি ইউজ করবো এখান থেকে লুক আপ উইজার্ড I will type in the value that I want ড্রপ ডাউন বানাতে চাইলে ওই যে লিস্ট আছে ক্লিক করে লিস্ট আছে এটা নেক্সট এখানে কি দিব আমরা যেহেতু জেন্ডার না মেল ফিমেল others next allow করে দিব finish date of birth mother's name large number না সো এটা হবে large long text এটা কি হবে long text হবে আসলে কারণ কিছু লিখতে হবে টেক্সট আচ্ছা এরপর আমরা থাকতে পারে ধরো ডেট অফ বার্থ জেন্ডার তারপর হচ্ছে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে লং টেক্সট প্রেজেন্ট অ্যাড্রেস এটাও লং টেক্সট তারপর এনআইডি নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার এটা শর্ট লার্জ নাম্বার তারপর আমরা রাখতে পারি ধরো মোবাইল নাম্বার এটা হচ্ছে লার্জ নাম্বার তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন লাস্ট ডেটার কোয়ালিফিকেশন এটাও ড্রপ ডাউন দিব আমরা করতে হবে আমরা লুক আপ উইজার্ড ক্লিক করবো ড্রপ ডাউন ক্ষেত্রে আমরা অলওয়েজ এটা ইউজ করি আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট নেক্সট কি করতে পারে ধরো সাপোজ ক্লাস 1 to 3 বা পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি বিবিএ এমবিএ ডিপ্লোমা যেটাই থাকুক এটা আমরা দিয়ে ঠিক আছে এটা হচ্ছে কি যখন ড্রপ ডাউন লিস্ট আসার জন্য আমরা নেক্সট আর অ্যালাউ করে দিব ফিনিশ ওকে এখানে শর্ট টেক্সট আসবে বাট ভিতরে রিয়েলটা আসবে লাস্ট আমরা কি করবো ফটোস বা স্টুডেন্ট ইমেজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি OLE বা এই যে অ্যাটাচমেন্ট ইউজ করবো আমরা অ্যাটাচমেন্ট ক্লিক করব যদি আমরা ছবি অ্যাড করতে চাই এটাকে সেভ করে আমরা সেভ স্টুডেন্ট ডাটাবেস এটা কিন্তু রিয়েল প্রজেক্ট কিন্তু ওকে দাও তোমার কি প্রাইমারি কি দরকার আছে না ইয়েস দাও এটা কেটে দাও আমরা চেক করে দেখি তো টেবিলটা কেমন হচ্ছে টেবিলটা হচ্ছে এই টাইপের হচ্ছে কিন্তু আমরা এখানে কোনো ডাটা টাইপ করবো না এন্ট্রি করবো না আমরা ফর্মে রেজিস্ট্রেশন ফর্ম আছে এই ফর্মের মাধ্যমে আসলে করবো এটা হচ্ছে আমাদের নতুন এটা কি হবে হ্যাঁ তুমি টেবিলে ক্লিক করো গেটে যাও এই যে ফর্ম ডিজাইন ব্ল্যাঙ্ক ফর্ম এই ফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ফর্ম উইজার্ড কারণ এখানে সবগুলো করে দেওয়া আছে আমাকে আর কষ্ট করতে হয় না ফর্ম উইজার্ড আমরা কোন কোন ফিল্ড চাই
SCL নাম্বার চাই, স্টুডেন্ট নাম্বার, ফাদার নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, এনআইডি নাম্বার, কোয়ালিফিকেশন, স্টুডেন্ট সবগুলোই চাই। নেক্সট দাও, নেক্সট। এটা আমরা মডিফাই করতে পারি, মডিফাই দ্য ফর্ম ডিজাইন, ফিনিশ। দেখো এটা ডিজাইন চলে আসছে, এই দেখো। এটাকে বড় করো, এবার স্টুডেন্ট অবশ্যই বড় করো, এই যেখানে জাস্ট ড্র্যাগ করে বড় করো, তাইটুকু থাকুক। এবার এটাকে সাজাতে হবে, সাজানোর পার্ট। স্টুডেন্ট নেমটা জাস্ট ড্র্যাগ করো, সে নাম্বার রাখি, জাস্ট এই যে কর্নার চেপে চেপে ছোটো করি। এটা হচ্ছে একটা ফর্মটা কিন্তু এখনও তৈরি হয় নাই, ডিজাইন করতেছি আমার ফর্মটা। এই দেখো ফর্মস স্টুডেন্ট ডাটাবেস, এটা রিয়াল ছবিটা এখন দেখিনি আমরা যখন ডিজাইন ছোটো বড় করতেছি। এই ফিল্ডটা তো বড় দরকার নাই, এটাকে ড্র্যাগ করে আমরা ছোটো করি, সবগুলো ক্লিক করে ড্র্যাগ করে ছোটো হয়ে যাবে, তোমাদের থাকবে। এটাও পার্টটা বড় করি, অ্যাড্রেসটা এত রাখা দরকার আছে আসলে, এতটুকুই থাকুক, বিবাহ দরকার নাই। এটাও থাকুক এতটুকু। তারপর হচ্ছে এই দুটাকে আমরা দেখো সিলেক্ট করবো, ড্র্যাগ করলে সবগুলো সেট হয়ে যায়, আমরা অ্যারোকে দিয়ে উপর নিয়ে যাই, প্লেসমেন্টটা ঠিক করে দিই। দেখো আবার সবগুলো ড্র্যাগ সিলেক্ট করো, উপরে যে আপ ডাউন কি আছে না অ্যারো কি, এটাকে জাস্ট প্রেস করো, উপরে চলে যাবে। এবার সবগুলো দেওয়া হবে, জাস্ট ডিজাইনিং শুধু, আর কিছু নেই। খেলা শুরু হবে আর একটু পরে, কীভাবে কাজ করতেছে। আচ্ছা, এডুকেশন কোয়ালিফিকেশন, আমাদের রিলিজিয়ন, আমি রিলিজিয়ন নিচ্ছি, ম্যারিটাল সেটা আমাদের নেই, ন্যাশনালি নেই, নিতে পারো, আমি জাস্ট দেখালাম। ওই ফিল্ডগুলো নিবা, ঠিক আছে, ফিল্ডগুলো নিয়ে নিবা। আচ্ছা, আমাদের একটা ফিল্ড এখানে চলে আসছে জায়গা না হওয়াতে, তারপর আমি পরে গিয়ে জায়গা বড় করছি। আমি জাস্ট এখান থেকে এই যেখানে ক্লিক করে দেখো, এটাকে সিলেক্ট করো, তারপর এখানে এই কর্নার এসছে জাস্ট ড্র্যাগ করো, দেখো চলে আসবে, চলে আসবে, ঠিক আছে। এবার এটাও লাগবে আমাদের, এটাও ড্র্যাগ করে নিয়ে আসবে, ওকে। এটা একটু বড় করি আমরা। এবার ছবিটা, এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে যাই আমরা, আর ছবিটাকে ড্র্যাগ করে নিয়ে আসি। ছবিটা এত বড় বক্স হয় না, পাসপোর্ট সাইজ। আমরা কি করতে পারি, আমরা ফরমেট, অ্যারেঞ্জ বা ডিজাইন, যেহেতু প্রপার্টিস আছে, এই প্রপার্টি শিট ক্লিক করো, এর শিট চলে আসবে। অথবা এই বক্সের একটু ক্লিক করো, প্রপার্টি, এখানে হাইট উইথ করে দিই, উইথে গিয়ে বলো, উইথ হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি, হাইট হচ্ছে 1.9, এন্টার দাও, দেখো ছোটো হয়ে গেছে। পাসপোর্ট সাইজের বক্সটা দেখো হয়ে গেছে আমাদের, ওকে। এই জায়গায় ড্র্যাগ করি, ওকে ফাইন, আমাদের ফর্মটা তৈরি হয়ে গেলো, স্টুডেন্ট ডাটাবেসটা সুন্দর, ঠিক আছে। ওকে ফাইন, এটাকে আমি কী করবো এখন, দেখো সেভ করবো, সেভ, কেটে দাও, সবগুলো কেটে দাও। এই ফর্মে ক্লিক করে দেখো, একটা ফর্ম তৈরি হয়ে গেছে, ঠিক আছে। বাট সমস্যা হচ্ছে এখানে কোনো বাটন নেই, বাটন দিলে সেভ হবে, আবার বাটন দিলে অ্যাড হবে, এটা নয়। এটা তৈরি করা যায়, আবার চলে যাও ফর্ম, ডিজাইন ভিউ, বা এখান থেকে ডিজাইন ভিউ, এখানে বাটন দিব আমরা। যখনই আমরা ফর্মের ডিজাইন ভিউতে আসবো, তখন এক্সট্রা কিছু ফর্ম ডিজাইন টুল পাবো, এক্সট্রা মেনু পাবো। এই ডিজাইন থেকে আমরা এই দেখো আমাদের মেনু আছে, এটা হলো বাটন, ক্লিক করো আর নিচে ড্র্যাগ করো, কমান্ড, এটা হচ্ছে বাটন, ক্লিক করলে সেভ হবে। এখান থেকে রেকর্ড অপারেশন সেভ, ঠিক আছে। নেক্সট দাও, তুমি কি আইকন দিবা না লেখা দিবা, তুমি লেখাই দিই, ফিনিশ বা নেক্সট দাও, ফিনিশ, একটা বাটন হয়ে গেল, সেভের বাটন। আবার অ্যাড করতে হবে তোমার একজনকে, আবার একটা বাটন আছে, এটা হচ্ছে রেকর্ড অপারেশনে দাও, এই যে অ্যাড নিউ, আমি লেখাই দিও, টেক্সটে দাও, ফিনিশ, তৈরি হয়ে গেল। এবার সেভ দাও, কালার সব কিছু করা যায় আসলে। আবার ক্লিক করে দেখো, আমি কিন্তু আমাদের টেবিলে কোনো এন্ট্রি করছি কিছু না, এটা দাও, ফর্মে দাও, দেখো আমাদের এখন বাটন তৈরি হয়ে গেছে, ওকে। সিএলএম সার্ভার, আমি এখন যেভাবে আমরা অনলাইনে কি ফর্ম ফিল আপ করি না, সেম হয়ে গেছে, হ্যাঁ সুন্দর লাভ কি কাজ তো করো না। সালার রাহিমুল্লাহ, তারপর হচ্ছে নাসিমা আক্তার, ডেট অফ বার্থ ক্যানাডা দিয়ে দিলাম একটা, জেন্ডার এই যে মেল দেখছো চলে আসছে,
এই তথ্যগুলো আমার ওই যে টেবিল থেকে পেয়ে গেছে। অ্যাড্রেস তুমি তোমার বাড়ি, গ্রাম, পোস্ট অফিস সব দিয়ে দিবা, আমি ফেলে দিচ্ছি। ডু বা সেম, এনআই নাম্বার দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এডুকেশন কোয়ালিফিকেশন এই জায়গাটা হয় না, এটা বড় করতে হবে কিন্তু আমাদের। এখানে গিয়ে পিএসসি, এসজিএসসি, এসএসসি সব দিয়ে দিব, ঠিক আছে? ওকে দাও, যেন চলে আসছে। এবার আমরা ছবি দিব, ছবিতে ক্লিক করো, দেখো অ্যাটাচমেন্ট চলে আসছে। অ্যাটাচমেন্টে যাও, অ্যাডে যাও, তোমার ছবি কই? ধরো এই যে এখানে ডাউনলোডস, এই ছবিটা। ওকে দাও, এই ছবি চলে আসছে, যেটা আমরা এক্সেলে পারতাম না। ওকে, এবার তুমি সেভ দাও আর কেটে দাও। দেখো অটোমেটিক টেবিলে এন্ট্রি হয়ে যায়, দেখো কি এন্ট্রি হয়ে গেছে। আমি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবো, অটোমেটিক টেবিল কী হয়ে ফিল আপ হয়ে যাবে। আমি আর টেবিলে কষ্ট লিখতে হবে না, ঠিক আছে? আমি ফর্মটা ফিল আপ করলেই লেখা হয়ে যাবে। এখন তো তুমি একজন লিখবো, এই যে অ্যাড নিয়ে যাও, ক্লিন কি হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। আবার লেখো রাকিবুল ইসলাম, রাকিবুল হায়দার। এটা অনলাইন না, অনলাইন তো করি নেই, অনলাইন, ঠিক আছে? তারপর হচ্ছে কবিরউদ্দিন, এটা ফ্যাক আর কি, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই হবে। এরপর হচ্ছে আমাদের মাদার্স নেম। ফর্ম তো আমরা কি প্রিন্ট করি না, রিপোর্ট করি, রিপোর্ট। রাহেলা, রাহেলা আক্তার। ডেট অফ বার্থ, সে গতকালই জন্মগ্রহণ করছে। জেন্ডার মেল, ফেনি। এটা হচ্ছে আয়েক রাকিবুল হায়দার, ওনার। ওকে কাউকে পয়দা হয়েছে নাকি? অ্যান্ড নাম্বার। তারপর কিন্তু ছবিটা কিন্তু আয় থাকবে, ঠিক আছে? পুরো ছবি কই পাবো? ছবি দরকার আইডেন্টিফাই করার জন্য। এটা ক্লিক করো, ছবি কোথায়? ছবি কাজ দেওয়া যায়, ছবি ডেস্কটপ, ডেস্কটপ ছিল তো, এই যে চলে আসছে আদিবন জমা হবে, ঠিক আছে? আমরা এখান থেকে সেভ করলে দেখো আমাদের টেবিলে কিন্তু আসে নাই, টেবিলটা অন আছে। এটা কেটে দিতে দাও, আবার ক্লিক করো, চলে আসছে রাকিবুল হায়দার। এবার তোমার লাখ লাখ কোটি কোটি ইনফরমেশন ডাটা এন্ট্রি করতে পারবা ফর্মের মাধ্যমে। এটা হচ্ছে একটা ফর্ম। আমার আরেকজন চাই, আসিফ, ওর ছবি আছে, ওরে দিব। আসিফ উদ্দিন, ফাদার্স নেম জানি না, মাদার্স নেম জানি না, আমার কেউ বলছে নাকি? বা ডেট অফ বার্থ আমি কি করি, আমি ও 28 তারিখ যেমন করছে, ঠিক আছে? মেল, ও এটা হচ্ছে কি, ধরো কি দেওয়া যায় আছে, কুমিল্লা। প্রেজেন্ট আছে কোথায়? ফেনীতে, ওর ঠিক ঠিকানা নাই। অ্যাড্রেস আননোন, ও আমাদের বলে না, ঠিক আছে? মোবাইল নাম্বার, আচ্ছা আননোন নাম্বার দিতে হবে, টেক্সট দিয়েছেন, দিলাম, নাম্বার দিয়ে দাও। এডুকেশন সে সবগুলো, ঠিক আছে? সব, হ্যাঁ কোড দিয়ে দিবা, লিখে দিবা, টেক্সট দিও, টেক্সট, তার টেক্সট দিতে হবে। কি দিতে হবে? মানে গড়াটা বাড়াতে হবে। আবার কি পয়েন্ট পাইছে? ওকে, একবার বাড়াতে হবে। সেট দাও, ছবি, ছবি দিয়ে দাও, অ্যাড। এই কথা হচ্ছে, এই তো সে পাওয়া গেছে, গত পরশু জন্মগ্রহণ করা মানুষটা পাওয়া গেছে। এই যে সে দুদিনে বড় হয়ে গেছে, উল্টা পাল্টা টিকা মেরে, ঠিক আছে? সেভ দাও, কেটে দাও। দেখো আসিফের ইনফরমেশন এখন এখানে, তার ছবি, তার কি কি সব ইনফরমেশন আমাদের এখানে আছে, ছবিটাও এখানে আছে। ওকে, বাট আমি এখানে দেখতে চাই, দেখা যাবে, বাটন অ্যাড করা যাবে। ফর্মে যাও, ভিউ থেকে ডিজাইন ভিউ, এখান থেকে তুমি বাটন অ্যাড করো, আরও বাটন অ্যাড করা যাবে। প্রিভিয়াস, নেক্সট, রেকর্ড নেভিগেশন থেকে প্রিভিয়াস, পূর্বে রেকর্ড দেখতে চাই আমি। প্রিভিয়াস, নেক্সট, ফিনিশ, আরেকটা অ্যাড করি। এটা হচ্ছে আমাদের নেক্সট রেকর্ড। এটা উপর নিয়ে যায়, আরো কি দিয়ে সেভ দাও। দেখো আমি একটা করে দেখতে চাচ্ছি, তাহলে আমাকে ছোট করে দেখতে, ছোট করে দেখো। আমার এরা একে কেউ আছে নাই? নেক্সট, নেক্সট, আগে দেখতে চাই, প্রিভিয়াস, প্রিভিয়াস। ওকে, বাট আমি খুঁজতে চাই
রোল নাম্বার, কোড নাম্বার দিয়ে এটাও করা যাবে। সেই তুমি কিন্তু চলে যাও ডিজাইন ভিউ, এখানে আরও একটা বাটন অ্যাড করো, বাটন অনেক আছে আসলে, কোথায় যে এখানে যাও, এটা হচ্ছে আমাদের ফাইন্ড নেক্সট, ফাইন্ড রেকর্ড হবে, ফাইন্ড রেকর্ড নেক্সট। আমরা আইকন দিয়ে দিই, আইকন টেক্সট না, আইকন দিব, ফিনিশ। এই যে আইকনটা, এগুলো কালার সব কিছু দেওয়া যায়, আসলে দেখবো। আমি চাচ্ছি 3 নাম্বার যে আছে তাকে দেখবো সরাসরি, এর ক্লিক করো 3 নাম্বার, ওকে দাও, চলে 3 নাম্বার। ওকে, এ হলো আমাদের